ফোন বেজে যাচ্ছে, রিসিভ করছো না কেন? ইচ্ছে করছে না। কোনোটা প্রেস থেকে, কোনোটা স্টুডিও থেকে, চেনা অচেনা সবাই মরিয়া হয়ে হঠাৎ আমাকে খুঁজতে শুরু করেছে। তাহলে ধরছো না কেন? কি হবে ধরে? সবাই তো সেই একই জিজ্ঞাসা, প্রশ্ন করে সবাই মজা পাবে। জিনিসটা তো মজার, বিনোদন প্রিয়া। বারে ওদের কৌতূহল থাকবে না? অরুণ কুমার বলে কথা, অরুণ কুমারের নতুন জীবনে কি কি হচ্ছে সেটা তো ওরা জানতে চাইবেই। আমি জানাতে চাই না। ও, তোমাকে তো বলতেই ভুলে গেছি, আজ সকালে বাবা ফোন করেছিলেন। বাবা তো একেবারে সারপ্রাইজ। সকালবেলা উঠে খবরের কাগজ খুলে যদি এই খবর পড়ে যে কোনো এক গোপন সূত্রে এই খবর পাওয়া গেছে অরুণ কুমার প্রিয়া দেবীকে বিয়ে করেছেন। তবে তোমার দৈনিক বাজার কিন্তু একটা লাইনও লিখলো না। ইস, আগে থেকে ভালো করে অ্যারেঞ্জ করলে একটা ভালো কভারেজ পাওয়া যেত। দেখো, একটা ছোট পেপারে ছোট কভার করলো তাতেই এত, তাহলে বড় পেপারে বেরোলে। আচ্ছা প্রিয়া, ঘরে তো আমরা শুধু দুজনে ছিলাম। আমরা দুজন ছাড়া তো এটা অন্য কারোর জানার কথা নয়, তাহলে খবরটা বাইরে গেল কি করে? তোমার কি মনে হয় আমি খবর দিয়েছি? এটা ভুলে যেও না, তোমার ভাই কিন্তু কাল বাড়ি এসেছিল। আচ্ছা, তুমি কি ভয় পাচ্ছ? ভয় পাচ্ছি না। ভয় পেলে আমি কাজটা করতাম না। আর কোন খবরের কাগজে কি বেরোলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু খবরের কাগজের মারফত যদি আমার নিজের কাছের লোক জানতে পারে তাহলে আমাকে খুব ভুল বুঝবে। এত বছর ধরে তো আমার ভালো খারাপ সব দায়িত্বটা সেই নিয়েছিল। আমি তাকে না জানিয়ে কোনো কাজ করিনি এবং সে আমাকে কখনো কোনো বাধা দেয়নি। সব থেকে আগে এই খবরটা তো তার জানা উচিত ছিল, তাই না? তুমি যখন এত কষ্ট পাচ্ছ তাহলে যাও না, বড়দিকে খবরটা জানিয়ে এসো না। সকাল সকাল বড়দির সঙ্গে দেখাও করে নেবে, আবার আমাদের ভালো খবরটা বড়দি জানতে পারবে। তবে একটা কথা, এখন থেকে তোমার ভালো খারাপের দায়িত্ব কিন্তু আমার।